গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45। আজকে সোমবার। রান্না করবো হচ্ছে শাক, কলমির শাক। এটা কিন্তু আমার ছাদ বাগানের নয়, ছাদ বাগানগুলো তোলা হয়েছে কিছুদিন আগে, বড় হচ্ছে। পেঁপে আলুর ডালনা, একটা নিরামিষ তরকারি করব, কাটোয়ার ডাঁটা, মিষ্টি আলু, কুমড়ো, এই দিয়ে একটা তরকারি হবে। আর আলু দেবো না এতে। আর এই যে মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি, এটা করব। কিছুটা করব টক ডাল, আর কিছুটা করব ফোড়ন ডাল। বেগুন ভাজা কেটে নিয়েছি, লম্বা বেগুন, আম কেটে নিয়েছি। সবার আগে আমি বসিয়ে দেবো নিরামিষ তরকারিটা। নিরামিষ তরকারিটা আমি ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে করব নিরামিষ তরকারিটা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আমি ফটাফট রান্না করি, নাহলে মিষ্টা তরকারি ছেড়ে দিতে পারবো না। এর মধ্যে দেবো হচ্ছে নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, কটা কাঁচা লঙ্কা। মটর ডালটা কিছুটা করবো টক ডাল, আর কিছুটা করবো ঝাল ডাল। কতটা কয়েকটা কাঁচা লঙ্কা দিতে নিরামিষটা 2-3 দিনের হয়ে যাবে। প্রচণ্ড গরম। আর তো এখানে বৃষ্টি পড়লো, মেঘ করলো, অল্প অল্প বৃষ্টি পড়ে বন্ধ হয়ে গেছে। ভালো করে বৃষ্টি হচ্ছে না। যখন হবে আমাদের কলকাতায় বৃষ্টি, তখন পাগল করে দেবে, এত বৃষ্টি হবে। আর বন্যা টাইপের হয়ে যাবে। যখন হবে না তো হবে না। আমি এখন এই কড়াটাতে করছি, পরশুদের সবাই ভাত বসলো। আমাদের ভাত হয়ে গেছে। আমাদের ক্ষেতের চাল, কালো গোবিন্দভোগের চাল। মিষ্টিগুলো পরে জাল দেবো, এগুলো বসিয়ে দিই। হ্যাঁ, জল দিয়ে বসিয়ে দেবো। মটর ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে চাটনি করবো না, কালকে মুসুর ডালের আম ডাল করেছিলাম, আজকে মটর ডালের আম ডাল করে কিছুটা, কিছুটা ফোড়ন ডাল করে। এবার এটা জল দিয়ে দেবো। এর মধ্যে কিছুই মশলা পড়বে না, খুব ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকে। ঢাকা বার করি, এটা ঢাকনা। এটা এই ভাতের ঢাকনাটা, এর মধ্যে ঢাকা দিই না কেন? খুব ভারী আর মোটা। এই ভাতটা বসিয়েছি পোষ্যদের, এই ঢাকনাটা দিই, কড়ার ঢাকনা। এইটাতে আগুন খেয়ে নেয়, মানে আগুনের এটা বেশি চলে যায়, খরচা হয়ে যায়। যাই হোক, মটর ডালটা একটু কাটা দিয়ে নেবো। মটর ডাল এমনি একটু ঘন হয়, একটু জল দিয়ে দিলাম। আরো জল দিতে হবে, অল্প একটু ডাল দিয়েছিলাম, কিন্তু খুব ঘন হয়। এটা হতে থাক। শাকটাও বসিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কলমির শাকটা বসিয়ে দেবো। আর নিরামিষ, আজকে দেওয়া যাবে না, রসুন দেওয়া যাবে না। যাই হোক, রসুন দিয়ে করলে ভালো লাগে খেতে। লাল শাকটা বেশি করে রসুন দিয়ে ভালো লাগে, কলমির শাকটা কালো জিরে ফোড়নে ভালো লাগে। তাই না? লাল শাকে না ফোড়নগুলো বেশি ভালো লাগে। কি বলতো? রসুন
কলমির শাকে অতটা ভালো লাগে না আমার, তো খুবই গন্ধটা ভালো লাগে, রসুনের গন্ধ আমার দারুণ লাগে। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, ব্যাস। কাঁচা লঙ্কা দেওয়া আছে, আগে হলুদ দেয় রাতের ছেলে, রাতে যদি কেউ শাক খায় তাহলে হলুদ দিতে। আমরা তো রাতে খাই না, ভাতই খাই না রাতে, আমরা রুটি খাই। কলমির শাক তো ফট করে বয়ে যাবে। বেগুনগুলো ভাজবো ওই ননস্টিকিটা, কড়াটা মাজতে কষ্ট হয় না, সব করে মাজা হয়ে যায়। আর পিতাম্বরি দিয়ে একটু পিতাম্বরি দিয়ে নিলে আরো তাড়াতাড়ি মাজা হয়ে যায়। এখন দেখতে গেলে শাকটা একটু ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে, জল দিতে হবে না। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই যত জল আছে বেরিয়ে আসবে। এটা হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করি। ভাত এখনো উঠলাইনি পোষ্যদের। এবার পেঁপেটা বসাবো, তেল গরম দিয়ে দিচ্ছি, তেলটা তেতে গেলে পেঁপেটা বসাবো। পেঁপেতে একটু মশলা দেবো, আমার হাতে করা মশলাই দেবো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো এর মধ্যে, আমার হাতে করা মশলাটা দেবো। আর দেবো হচ্ছে ডালটা কোন থেকে পাঁচফোড়ন লাগে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ নুন সবই দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো। এই যে লঙ্কাটা তেতে গেছে, মানে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো হচ্ছে জিরে ফোড়ন। গ্যাসটা কমিয়ে দিই, এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, এর মধ্যে দেবো নুন, হলুদ, আমার হাতে করে মশলা দেবো একটু, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, পরে লাগবে আবার দেওয়া যাবে। হলুদ দিলাম, একটু নাড়াচাড়া করি, পরে একটু কাশ্মীরি লঙ্কা একটু মশলা দেবো আমার হাতে করা, মিষ্টি দেবো সামান্য একটু, ওষুধের ভাত হয়ে গেছে, সেটাই বসিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, চশমা পরে থাকা যাচ্ছে না, এটা আমার আলাদা চশমা, 3টে চশমা আছে আমার। এই চশমাটা বড় ফ্রেমে বানানো, একটু স্টাইলিশ বানানো হয়েছিল অনেকদিন আগে, লাস্ট দিশাতে চোখ দেখালাম, তারপর আবার বানানো হয়েছে। 3টে চশমাই লেন্স পাল্টে এইভাবে করা হয়েছে। যাই হোক, পাওয়ার বাড়েনি, আমার একটু পাওয়ার বেড়েছে, একটু পাওয়ার বাড়েনি। এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেবো আমার হাতে করা ভাজা মশলা, আদা দেবো, এবারে আদা বাটাও দেবো, এটা কষতে কষতে আমি একটু আদা এনে আদা ঘষে দেবো, কেন আদাটা সঙ্গে সঙ্গে ঘষতে হয়, নাহলে নরম হয়ে গেলে ঘষা যায়। একটু আদা ঘষে দেবো এর মধ্যে, প্লেটের মধ্যে ঘষে, আমার প্লেট পরিষ্কার। এই আদা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিই।
নাড়াচাড়া করে জল দেবো, অল্প করে জল দেবো। ডালের প্রেশার কুকারটা মাজতে হবে। খুব সুন্দর কষে গেছে, তেল বেরিয়ে আসছে। আমি এটা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। এই রান্নাঘরের মগটা আমি চেন্নাই থেকে কিনেছি, চেন্নাই থেকে এটা কেনা। আর দুটো থালি কিনেছি বড় বড়, এগুলো ভাতও খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে কোপে কোপে, 4টে খোপ। সেইগুলো তুলে রেখেছি, ওগুলো তো ভাত খাই না। আগে রুটি খেতাম, রাত্রেবেলা রুটির সঙ্গে নিতাম। আবার রুটির জন্য দুটো কিনেছি, এটা বিশাল থেকে রুটি খাওয়ার জন্য। একটাতে ডাল, একটাতে তরকারি দিলে হয়ে যায়। আবার ওগুলো বার করি যখন বেশি তরকারি থাকে রাত্রেবেলা রুটির জন্য, তখন ওগুলো বার করি। সামনেই রেখে দিচ্ছি, মডেলের ভরা রয়েছে। অত বাসন দিয়ে এটা ভর্তি করি না, কেননা নোংরা হয়ে যায়। ব্যবহার না করলে না নোংরা হয়ে যায়, ব্যবহার করলে ঠিক আছে। আমি অলরেডি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমার হাতে কয়েকটা মশলা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সঙ্গে একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সব দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা হতে থাকে। এটা হয়ে গেলে এটা বানাবো। ডালগুলো ফোড়ন দেবো। শাক তো হয়েই গেছে, শাকটা তুলে নিয়ে যাবো। ডালগুলো ফোড়ন দেবো, একটু ফোড়ন ডাল করবো, একটু আম ডাল করবো। শাকটা হয়ে গেছে, পাশে বেগুনটা ভেজে রাখবো, এই জন্য আমি নিচ্ছি না এটা। বেগুনটা আমি এর মধ্যে ভাজবো। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, আমের টক ডাল, পেঁপে আলুর ডালনা, নিরামিষ তরকারি, এটা হচ্ছে ফোড়ন ডাল। মিস্টার দত্তর জন্য টক ডালও বেড়ে নিয়েছি, বাড়ির পাতা দই দিয়েছি, কর্মীর শাক দিয়েছি, কর্মীর শাক, পটল ভাজা, লেবু, গন্ধরাজ লেবু, আর হচ্ছে কালো গোবিন্দভোগের চালের ভাত। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।